কেননা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামিলা। আল্লাহ সৌন্দর্য, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সৌন্দর্য কাপড় পরাটা ভালো, তাই বলে এই নয় যে অতিরঞ্জন। আর ঈদের দিনের একটা অংশ, একটা পার্ট, ঈদগাহে যাওয়ার আগে আগেই মানুষকে দান করা, সাদাকাতুল ফিতর দিয়ে দেওয়া। ঈদের একটা অংশ ঈদের দিনে খুতবা দেওয়া এবং খুতবা শোনা, ঈদের একটা অংশ। আর ঈদের দিনে আরেকটা ঈদের অংশ হলো নামাজের পরে সাধারণ দান গরিবদেরকে দেওয়া। যেমন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সাহাবীদের পড়ালেন, নামাজ শেষে মেয়েদের কাছে গিয়ে মেয়েদেরকে বললেন, গো মেয়েরা শোনো, আমি জাহান্নামে দেখলাম মেয়েদের সংখ্যা বেশি, অতএব তোমাদের এই পাপকে মোছানোর জন্য তোমরা বেশি বেশি দান করো। ঈদের দিনের একটা অংশ, ঈদের দিনের একটা পার্ট দান করা, সাধারণ দান। আর ঈদের দিনের একটা অংশ আলিঙ্গন কোলাকুলি করা। কার সঙ্গে? ঈদের দিনে মানুষ বহু দূর থেকে আসে, তাদের সঙ্গে বছর দেখা হয়নি, ঈদের সঙ্গে মুসাফা করা, মোয়ানাকা করা, আলিঙ্গন করা, এটা ঈদের অংশ। ঈদের দিনে একটা অংশ বৈধ খেলাধুলা। যেমন আল্লাহ রাসূলের বাড়িতে দুজন ছোট্ট ছোট্ট মেয়ে, তারা ইসলামিক গান গাইছিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি ধমক দিয়ে বলেন, এই তোমরা কি করছো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাও আবু বকর, আবু বকর ছেড়ে দাও, এটা আজকে আমাদের জন্য ঈদ। আজকের দিনে বাচ্চাগুলো তারা গীত গাবে, ইসলামিক গান গাবে, এদের জন্য আজকের দিনটা ঢিল দাও। ওদের জন্য ওটা ওদের ঈদ, আর আমাদের ঈদ ঈদুল ফিতর, ঈদুল আযহা। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা মেয়েদেরকে, ছোটদেরকে ইসলামিক গান, গজল, কিরাত, পাঠ এগুলোর অনুমতি দিয়েছেন। তাই বলি এই নয় যে অবাধ মেলামেশা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা নবীর সঙ্গে একসঙ্গে ছেলে মেয়ে নামাজ পড়েছি। আমার মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন বেঁচে থাকতেন, ছেলে মেয়ে এখন যেভাবে অবাধ মেলামেশা করছে, উনি নিশ্চয় মেয়েদেরকে ঈদগাহে আসতে নিষেধ করতেন আমাদের এই ব্যবহার দেখলে। অতএব ঈদের দিনে ছোট বাচ্চারা, ছোট মেয়েরা, ছেলেরা এরা গীত গাবে, গজল গাবে, কিরাত পাঠ করবে, আনন্দ করবে, কিন্তু অবাধ মেলামেশা নয়। যাই হোক, আমার শেষ কথা